বাবা মায়ের তাজিম করতে ভুলো না বাবা মায়ের তাজিম করতে ভুলো না ইশকে মায়ের যদি হতে পারো পানা তোমার বিপদ রবে না বিপদ রবে না के आईबे माँ छाड़ा एत प्रेम भरे के आईबे माँ छाड़ा एत प्रेम भरे शैशव रगला तुम्हारे बुके अगले लोरे ओलिया क्यों तो हमें बाबा माए ताज़िब करते भूलो ना बाबा माए ताज़िब करते भूलो ना इश्क़े माए जोदी होते पारो पाना तुम्हार विपद रोवे ना विपद रोवे ना प्रेमेर मोती भरा मायर दिल दरिया प्रेमेर मोती भरा मायर दिल दरिया সেই मोती ঝিলকে তো চোখ রাখলে কোথার দুনিয়া তাই মায়ের তো চারা शशान तुम्हार ठिकाना बाबा माए ताज़िब करते भूलो ना बाबा माए ताज़िब करते भूलो ना इश्क़े मायर जोदी होते पारो पाना तुम्हार विपद रोवे ना विपद रोवे ना যাদের মা কবরে চলে গেছে লেভেলটা কমা যাদের মা কবরে চলে গেছে যাদের মা দুনিয়ায় বেঁচে নাই ও মায়ের সন্তানেরা চলে যাও কবরস্থানে জুম্মার নামাজের পর যদি ফজরের নামাজ পড়ো ফজরের পর চলে যাও কি আল্লাহর কাছে হাত তুলে কাঁদো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার বাপ আর মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে আল্লাহ আমার বাপ মা শীতের রাতের বেলা নিজে কম্বল না নিয়ে কম্বলটা আমার গায়ে চাপা দিয়েছে আল্লাহ সেই বাপ মা না খেয়ে আমাকে খাইয়েছে কত কষ্ট করেছে সেই বাপ মা আজ কবরে চলে গেল সন্তানের চোখ থেকে দু ফোঁটা পানি পড়বে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ ওই ছেলে কাঁদে কেন আল্লাহ আল্লাহ পাক তখন বলে ওরে ফেরেশতা তোদের বাপ মা নেই তোরা কি করে বুঝবি রে ওর বাপ মা ওই কবরে শুয়ে আছে তাই এই সন্তান চোখের পানি ফেলে এই ফেরেশতা তুই সাক্ষী থাক আমি আল্লাহ ওর বাপ মা কবরে শুয়ে আছে তা কি হয়েছে ওই সন্তান বাপের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু ফোঁটা চোখের পানি ফেলে জান্নাতের আশা করে বাপ মার মাগফিরাতের দোয়া চায় তোরা সাক্ষী থাক আমি আল্লাহ ওই ছেলের চোখের পানি মুখ পর্যন্ত আসার আগে ওর বাপ মায়ের কবরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ একবার কবরস্থানে যাও গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে কান্নাকাটি করো তোমার এই দোয়ার বরকতে আল্লাহ পাক তোমার বাপ মায়ের কবরকে জান্নাত বানিয়ে দেবে তাই কবি বলছে কেমন তুমি মায়ের প্রেমে থাকো বসে কারে কেমন তুমি মায়ের প্রেমে থাকো বসে কারে করে হতে মা জননী ভাবে আসবে মোর কবরে ছেলে মোর কবরে করবে কামনা বাবা মায়ের তাজিব করতে ভুলো না বাবা মায়ের তাজিব করতে ভুলো না ইশকে মায়ের যদি হতে পারো পানা তোমার বিপদ রবে না বিপদ রবে না
শেষ ছন্দ শুনবেন আছে জাগার মা জননী সেবায় দাও গো ভবানী আছে জাগার মা জননী সেবায় দাও গো ভবানী মায়ের দোয়ায় গোনা তোমার যাবে সবই চলে গো ইমরান মায়ের মতো আদর করে কে ডাকবে বলো না বাবা মায়ের তাসবিহ করতে ভুলো না বাবা মায়ের তাসবিহ করতে ভুলো না ইশকে মায়ের যদি হতে পারো ফানা তোমার বিপদ রবে না বিপদ রবে না বিপদ রবে না বিপদ রবে না জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো তোরা রাসূল দেখিলে কেমন হতো তোরা রাসূল দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো বেশে হযরতে বেলালে মধুর আযান জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধর আশিক বেশে হযরতে বেলালে মধুর আযান জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধর দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো রাসূল দেখিলে কেমন হতো রাসূল দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দিলি কত আলোচনা থাকতাম আমি অত সামনে রাসূল পাক কত হাসে সাহাবা কত আলোচনা থাকতাম আমি অত সামনে রাসূল পাক কত হাসে সাহাবা আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো রাসূল দেখিলে কেমন হতো রাসূল দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দোহাই তোমায় ও জননী ভালো মা একটিবার দোহাই তোমায় ও জননী ভালো তোমা একটিবার তোমার ঘরে
কাঁদছে কেন শিশু করেছি চিৎকার তোমার ঘরে কাঁদছে কেন শিশু করেছি চিৎকার কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না তোমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার বাচ্চা যে কাঁদে তোমার কানে কি একটু শুনতে পাও না তোমার মনে কি দয়া নেই মা তুমি দরজাটা খুলে দাও তোমার বাচ্চাগুলোকে আমি একটু সান্ত্বনা দেই তখন ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে কি আওয়াজ আওয়াজ আসে ঘরে থেকে আমি বড় অসহায় ঘরে আমার নেই যে খাবার কেমনে তাদেরকে বোঝাই আওয়াজ আসে ঘরে থেকে আমি বড় অসহায় ঘরে আমার নেই যে খাবার কেমনে তাদেরকে বোঝায় চলছে উনান ঠিকই তবে চলছে উনান ঠিকই তবে হাড়ি তো খাবার ছাড়া চলছে উনান ঠিকই তবে হাড়ি তো খাবার ছাড়া ফোটাই শুধু মানির উপর দিয়ে পাথর টুকরা ফটাই শুধু মানির উপর দিয়ে পাথর টুকরা আপনি কে আপনাকে তো আমি চিনি না বাবা তবে একটা কথা বলি আমার বাচ্চাগুলোকে থামানোর জন্য উনুন তো জ্বালিয়েছি বটে ঘরে দেখলাম চাল নেই ডাল নেই কিচ্ছু নেই আমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে হাউ হাউ করে কাঁদে আমি মা হয়ে তো সহ্য করতে পারি না তাই তাদের বোঝানোর জন্য উনুনটাকে জ্বালালাম একটা হাঁড়ি বসালাম বসানোর পর পানি দিয়ে তাতে কিছু পাথরের টুকরা দিলাম আর বাচ্চাদের বোঝাচ্ছি বাবা দেখ রান্না হচ্ছে রান্না হয়ে গেলে তোদের খাইয়ে দেবো কিন্তু মাসুম বাচ্চার মন তারা কি বোঝে তারা কিচ্ছু বোঝে না মা চুলো জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে পাথরের টুকরা গরম করে আর বাচ্চাদের বলে দেখ রান্না হচ্ছে তারপরেও থামে না তাই তো বলছে আওয়াজ আসে ঘরে থেকে আমি বড় অসহায় ঘরে আমার নেই যে খাবার কেমনে তাদেরকে বোঝায় চলছে উনান ঠিকই তবে হাড়ি তো খাবার ছাড়া চলছে উনান ঠিকই তবে হাড়ি তো খাবার ছাড়া ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা এমন কথা শুনে উমার অশ্রু যে তার থামে না এমন কথা শুনে উমার অশ্রু যে তার থামে না ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা হযরত উমর তার কষ্টে বুকটা ফেটে গেল কেমন রাজা ছিল কেমন নেতা ছিল দেখেন ওই মায়ের ওই কথা শুনে বাচ্চাদের কান্না শুনে হযরত উমর অঝর নয়নে কেঁদে ফেললো থাকতে না পেরে দৌড়ে দৌড়ে চলে গেল বাইতুল মাল মানে যেখানে গোডাউন আর কি যেখানে মাল রাখা হয় আর কি সরবরাহ করা হয় সেইখান থেকে এক বস্তা আটা হযরত উমর নিজে মাথায় করে ওই রাতের বেলা একজন নেতা হয়ে মাথায় এক বস্তা আটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওই অসহায়ের মাকে দিতে হে মা দরজা খুলে দাও মা নাও আটা দিলাম মা তুমি তাড়াতাড়ি করে রুটি বানাও রুটি বানিয়ে তোমার বাচ্চাদের ক্ষুধার্ত বাচ্চাদের মুখে আহার দাও কেমন নেতা ছিল কবি লিখছে দেখেন একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে উমর ও মা তোমার শিশু কোলে মুখে এবারে দাও আহার একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে উমর ও মা তোমার শিশু কোলে মুখে এবারে দাও খাবার তৈরি হলো খাবার যখন তৈরি হলো খাবার যখন খেয়ে মাসুম শিশুরা তৈরি হলো খাবার যখন খেয়ে মাসুম শিশুরা তোবা করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা তোবা করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা ওই
বাচ্চাগুলো যখন মা রুটি বানিয়ে দিল, রুটি বানিয়ে দেওয়ার পর যখন রুটিগুলো খেলো বাচ্চাগুলো, ক্ষুধার যন্ত্রণার যখন দূর হয়ে গেল, ওই বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে চোখের পানিটা মুছে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মানুষটাকে তুমি ভালো রেখো, এই মানুষটার হায়াতকে দারাজ করো। ওই মাসুম বাচ্চাদের দোয়া কতটা আল্লাহর কাছে কবুল হয় সে ধারণা আপনাদের নেই। তাই কবি লিখছে, দেখেন, একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে ওমর, ওমা তোমার শিশু গোলে মুখে এবারে দাও আহার, তৈরি হলো খাবার যখন খেয়ে মাসুম শিশুরা, তৈরি হলো খাবার যখন খেয়ে মাসুম শিশুরা, দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা, দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা। তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয়, তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয়, গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদের হৃদয়, গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদের হৃদয়, গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদের হৃদয়। এই পর্যন্ত থাক, এতটাই বার্তা দিলাম যে পাশের বাড়ি, আপনার পাশের বাড়ি মানুষের খাওয়া হয়েছে কিনা আপনারা দেখবেন, আমার আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনাদের বাড়িতে রহমত বরকতে ভরিয়ে দেবে। এটাই হলো একজন মুসলমানের নীতি, এটাই হলো আমার নবীর আদর্শ, যে শুধু শুধু খাই তা নয়, পাশের বাড়িও দেখতে হবে। চলেন, আমার শেষ গজল বাপ মাকে নিয়ে গাইবো বলেছিলাম, এখানে বাপও আছে মাও আছে, এই গজলটা দিয়ে আখিরি মোনাজাত ছোট্ট করে করে আমরা বিদায় হব। 10টা 6 হয়ে গেছে, 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু কথা বলো, বাপ আর মা দুজনকে নিয়ে আমি গাইছি, যেহেতু বুড়ি মা শুনেছেন শোনানোর দরকার নেই, মায়ের গজল আমি অনেক গিয়েছি সেটাও শোনার দরকার নেই, তবে বাপ আর মা উভয় একসঙ্গে শোনাবো, যে বাপ আর মা কি জিনিস একসঙ্গে শুনিয়ে দিচ্ছি আমি। নেওয়ার জন্য এই তারিখটাকে চেঞ্জ করলো, যাক আলহামদুলিল্লাহ, দোয়া করি বাবুর জন্য। দেখেন, আমি এবার যে গজলটি শোনাবো এটা আমার একটা মূল গজল, এরপরেই আমি সেই বাপ মায়ের গজলটা শুনিয়ে এখানে রিকোয়েস্ট আছে বাবু মাহাদির সৈন্য সিপাহী ফিলিস্তিনকে নিয়ে একটা গজল গাইবো, গাওয়ার পর যদি সময় থাকে ছোট করে মোনাজাত করে আমরা বিদায় হবো ইনশাআল্লাহ। দেখেন, এখন যে গজলটা আমি শোনাবো এখানে আমার অনেক মায়েরা আছেন, আপনারা শুনেছেন আমি আম্মাজান ফাতেমাকে নিয়ে অনেক গজল আপনাদেরকে শুনিস, যেমন ইহুদি নারী মা ফাতেমার বন্ধুত্ব, তারপর মা ফাতেমা কেমন পর্দা করতো, কেমন চলাফেরা করতো, এসব শুনিয়েছিলাম আপনাদেরকে। তো আজকে শোনাবো মা ফাতেমার মৃত্যু, আম্মাজান ফাতেমার ইন্তেকালের সময় কেমন ভাবে তিনি ইন্তেকাল হয়েছিল, ইন্তেকালের পরে তার দাফন কাফন কিভাবে হয়েছিল, এটা আপনাদেরকে শোনাবো। আমার মায়েদেরকে মন দিয়ে শুনতে হবে যারা মা ফাতেমাকে অনুসরণ করেন। তবে এই গ্রামের আমার মায়েরা বোনেরা একদম মোটামুটি টিভি টেলিভিশন দেখে না, এটা আমি জানি, একদম কারোর ফলো করে না, একদম সব একদম মা ফাতেমাকে অনুসরণ করে চলে, পর্দা করে, মাশাআল্লাহ, খুব ভালো। এই এলাকার মা বোন দোয়া করি আলো ভালো থাক তারা, আম্মাজান ফাতেমার সঙ্গে আল্লাহ পাক জান্নাত নসিব করুক, সকলে বলে আমিন। দেখেন, আম্মাজান ফাতেমার মৃত্যু, কানটাকে খাড়া করে ফোকাসটা গজলে রেখে গজলটা শুনে দেখেন। আম্মাজান ফাতেমা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর দুনিয়ার বুকে জান্নাতি ঘোষণা হয়ে গেছে এবং আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী, আগে ফাতেমা ঢুকবে তারপর অন্য নারীরা ঢুকবে। তারপরেও আম্মাজান ফাতেমার মৃত্যুর সময় কি হচ্ছে, কবর কি বলছে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। গল্প করুন, দাও দিন, সারা জীবন গল্প করে হয় না। খোদার করে আন বলে ওরে চিরদিনের তরে নয় জীবন, তোমার হবে মরণ তাকে করো শরণ, আমল বিনে আর কে হবে খোদার করে আন বলে। ভোর রাত্রে ফজরের সময় হঠাৎ করে স্বপ্নের মধ্যে উঠে একেবারে চমকে উঠলো। হযরত আলী জিজ্ঞেস করছে, ফাতেমা কি হলো, চমকে গেলে কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? আম্মাজান ফাতেমা হাউ হাউ করে কাঁদছে, কোনো কথা বলতে পারে না, বোবার মতো হয়ে গেছে। হযরত আলী ফাতেমার গায়ে হাত দিয়ে তাকে প্রচন্ড জ্বর,
ওই সময় জিজ্ঞেস করো ফাতেমা তোমার কি হয়েছে, তোমার কি শরীর অসুস্থ লাগছে? বলে না, আমি এই মাত্র স্বপ্ন দেখলাম আমার আব্বাজান আমার ঘরেতে এলো, এসে যেন কিছু একটা খোঁজাখুঁজি করছে। আমি বললাম আব্বাজান কি খুঁজছেন? আমার আব্বা বললো ফাতেমা এই তো তোমাকে খুঁজছি। কেন খুঁজছেন? আমার আব্বা আমাকে সংবাদ দিয়ে গেল ফাতেমা আমি তোমাকে খুঁজছিলাম একটা খবর দেব বলে। কি খবর? আমার আব্বাজান বলে গেল ফাতেমা আজকে তুমি ফজরের সময় সেহরি করবে স্বামীর ঘরে আর ইফতার করবে আমার কাছে। সেহরি করবে স্বামীর ঘরে, ইফতার করবে আমার কাছে। এই কথা বলেই আমার আব্বাজান চলে গেল। আমি দুনিয়ার বুকে আর থাকবো না, আজকেই আমার মৃত্যু এসে যাবে, আজকে আমার মরণ হয়ে যাবে। আমার আব্বার কথা মিথ্যা নয়। আমার আব্বা বলে গেল ফাতেমা তুমি সেহরি করবে স্বামীর ঘরে, ইফতার করবে আমার কাছে। তাই আমি হতভম্ব হয়ে ভয় পেয়ে উঠে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। তাই কবি লিখছে ইমাম হোসেন এদিকে নানা জানের মাজারের ধারে কবরের ধারে বসে বসে খেলা করে হাসান হোসেন। নানা রওজার পাশে বসে বসে খেলা করে। এমন তো অবস্থা একটা গাইবি আওয়াজ এলো, ও হাসান ও হুসাইন তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, তোমরা তাড়াতাড়ি বাড়ি গিয়ে আম্মাজানকে জড়িয়ে ধরো, শেষ দেখা তোমার মাকে একবার দেখে নাও, তোমার মায়ের চাঁদ মুখখানা তোমরা কখনো দেখতে পারবে না বাছা, বাড়ি যাও তাড়াতাড়ি করে মায়ের সোনা মুখটা দেখে নাও। ওই সময় হাসান হুসাইন দৌড়াতে দৌড়াতে আম্মাজানকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগে গেল, আমার মা দুনিয়ার বুকে আর থাকবে না, আমার মা চলে যাবে। তাই কবি লিখছে ইন্তেকাল হয়ে গেল, মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেল, মারা গেল ফাতেমা। ইন্তেকাল হওয়ার আগে হযরত আলীকে বলল দেখেন আমার স্বামী, আমি সারা জীবন পর্দা করেছি, আমি ফাতেমা আমি বেটে নাকি লম্বা, আমি ফাতেমা আমি ফর্সা নাকি কালো, আপনি আর আমার দুই সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আমি ফাতেমা আমাকে চোখে দেখতে পাইনি। মনের পর আমি চাই কেউ যেন আমার চেহারা না দেখতে পায়, যে ফাতেমার গায়ের গঠন কেমন ছিল, ফাতেমা কেমন নারী ছিল, কোনো পুরুষ যেন আমাকে দেখতে না পায়। আমি মরে যাবার পর জানা যায় কাউকে বলার দরকার নেই, আপনি আছেন আর আমার দুই সন্তান আছে, দুজন মিলে আমার দাফন কাফন করে দেবেন, খবরদার কোনো মানুষকে যেন খবর দেবেন না। আম্মাজান ফাতেমা ইন্তেকাল হয়ে গেল, কাফন পরানো হলো সুন্দর করে, একদিকে ধরলো হযরতে আলী খাটিয়া, একদিকে আলী ধরলো, একদিকে হাসান আর একদিকে হুসাইন। খাটিয়ার পায়া কটা? জোরে বলো। চারটে পায়া, লোক আছে তিনজন, আরেকজনকে ধরবে। আম্মাজান ফাতেমা ওয়াদা করেছে যেন আর কাউকে বলবেন না। একদিকে আলী, একদিকে হাসান আর একদিকে হুসাইন, একটা পায়া খালি। হযরত আলী দেখতে পাচ্ছে দূর থেকে দৌড়ে আসছে আবু যার গফারি। ওই সময় হযরত আলী জিজ্ঞেস করে ভাই আবু যার, আমি তো কাউকে খবর করিনি যে আমার বিবি মারা গেছে, আমার বিবি ইন্তেকাল হয়ে গেছে, তুমি খবর কোথায় পেলে? আবু যার, হযরত আবু যার গফারি তিনি বলছেন আমাকে গায়বী খবর দেওয়া হয়েছে, আল্লাহর তরফ থেকে আমাকে গায়বী খবর দেওয়া হয়েছে, এখানে আসার জন্য বলা হয়েছে। একদিকে আবু যার গফারি, একদিকে হাসান, একদিকে হোসেন, একদিকে হযরত আলী, চারজন মিলে যাচ্ছে কবরে। এবার তানের বাইরে রেখে আবু যার গফারি আগে আগে চলে গেল আম্মাজান ফাতেমার যেখানে কবর হবে, ওখানে গিয়ে কবরের মাটির সঙ্গে কথা বলে আবু যার গফারি, এ কবরের মাটি, খবরদার খবরদার, আজকে তোর মধ্যে যাকে সাহিত্য করা হচ্ছে, তোর মধ্যে যাকে রাখা হচ্ছে, সে কিন্তু যে সে নারী নয়, সে কিন্তু নবীর মেয়ে ফাতেমা, হযরত আলীর পত্নী, ইমাম হাসান হোসেনের মা এবং জান্নাতের রানী। খবরদার কবর যেন কোনো বেয়াদবি না হয়, খবরদার আম্মাজান ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। হঠাৎ করে কবরের মধ্যে থেকে আওয়াজ আসছে, কবরের মাটি বলছে ও আবু যার, কে নবীর বেটি ফাতেমা, কে আলীর পত্নী, কে হাসান হোসেনের মা, কে জান্নাতের রানী, ওসব কবর দেখে না, ওসব কবর দেখে না, কবর দেখে ইমান আর আমল। নবীর মেয়ে বলে যে ছাড় পাবে তা না, আমি কবর, আমার কাজ হচ্ছে ইমান দেখার, আমল দেখা। ফাতেমার ইমান আমল ঠিক থাকলে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি ফাতেমার আমলে ঘাটতি থাকে তাহলে এই কবর নবীর মেয়ে ফাতেমাকেও ছাড়বে না। তাহলে যে কবর নবীর মেয়ে কিরম কথা বলতে পারে, আমার মা বোনেরা কি তার কাছে কিছু? একবার স্মরণ করে দেখেন সেই চেতনা কি আছে, সেই ভয় কি আছে, যে কবরের মধ্যে ফাতেমাকে চেনে না, আমার মাকে কি করছেন? হ্যাঁ, এখনো সময় আছে মা, শুধরে যান, এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহ ভোলা হলে চলবে না। দুনিয়ার বুকে এটা হলো পরীক্ষার জায়গা, এখানে তোমাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। যখন তখন মৃত্যু আসলে ব্যাস ওই পর্যন্ত পরীক্ষা শেষ, আর তওবার দরজাও খোলা থাকবে না, আমলের দরজাও খোলা থাকবে না। তাই কবি লিখছে মাশাআল্লাহ, শুনলেন? যাক আলহামদুলিল্লাহ। আমি বাপ মানিয়ে গজল শোনাবো বলেছিলাম, এবার শোনাবো ইনশাআল্লাহ। আর এর মধ্যে থেকে একটা একটা করে আমি গাইছি অবশ্য, একটা একটু আমার মতো গাই আর একটা রিকোয়েস্টে গজল গাই, যতক্ষণ হয় ইনশাআল্লাহ এইভাবে চলুক। দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে, কেউ রেহাই পাবে না। তো মরে আমরা সকলে যাব। আজ আমি প্রোগ্রাম করছি, বাড়ি নাও যেতে পারি, রাস্তায় আমার মৃত্যু এসে যেতে পারে, রাস্তা আমার ড্রাইভারটাও আসেন, আমি নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসেছি।
আমার মৃত্যু এসে যেতে পারে, আপনারা কাল সকালে বলবেন ইস আর ছেলেটা গজল গাইছিল, আজকে সে আর বেঁচে নেই। বা আজকের আপনারা গজল শুনছেন, আপনাদের মধ্যে থেকে হয়তো এমন মানুষ হতে পারে কাল ওয়াজ শুনতে পাবেন না, নসিবে নেই। মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই, মৃত্যু একদম নির্ধারিত, মৃত্যু সকলের হবেই হবে। তবে এই মেহফিলে বসে বসে যদি আমরা কিছু নিয়ে বাড়ি না যেতে পারি তাহলে বেকার হয়ে যাবে। কত মানুষ আছে যারা নামাজ কালাম আমরা পড়ি না, অনেক যুবক ভাই আছে যারা জুম্মার নামাজ পড়ে, অনেকে আছে যারা জুম্মার নামাজ তো পড়েই না। তো নামাজ না পড়লে যখন আমাদের মৃত্যু এসে যাবে কবরে গিয়ে আমাদের অবস্থা কি হবে, দু একটা ছন্দের মাধ্যমে শোনাবো, মন দিয়ে শুনতে হবে। যদি এই গজল থেকে চেতনা আসে তাহলে এই মেহফিল দেওয়ার সার্থক হবে। আর যদি গজল থেকে কিছু না মনে আসে, এক কান দিয়ে শোনেন এক কান দিয়ে বার করে দেন, তাহলে গজল দেওয়া বেকার, গজল দেওয়ার কোনো মানেই হয় না। চলে আজকের মৃত্যুপণ আমাদের কি হবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন একটু টাইমটা বাড়বে, হালকা হালকা টাইম বাড়বে, হালকা একদম। কবরে কবরে কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপের বিছে খাবে পুরে, সাপের বিছে খাবে পুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপের বিছে খাবে পুরে, সাপের বিছে খাবে পুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। আজকে রাত্রিবেলা বাড়ি গিয়ে ঘুমাবে, সকাল না উঠতে পারে, ওই ঘুমের মধ্যেই আজরাইল নিয়ে চলে যাবে। ভোরবেলা ফজরের নামাজের পর মুয়াজ্জিন উঠবে, আমাদের অমুক গ্রামের অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। কত মানুষ ঘুরবে, চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াবে, কত মানুষ দেখবে কে মারা গেল একবার দেখে আসি, যাই কোথা ভিড় আছে একটু দেখে আসি। কত মানুষ বলবে ইস এই মানুষটা কাল আমার পাশে বসে বসে গজল শুনছিল, আজকে মারা গেল। একবারও ভেবেছেন আপনার নামটা মসজিদে এলান হবে? আপনার নাম যখন এলান হবে আপনার উপায় কি হবে? আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হলো, হাজার হাজার লোক আপনাকে দেখতে এলো, কাফন পরানো হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হলো, মাটিগুলো আস্তে আস্তে চাপা দেওয়া হয়, আলোকময় কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। যখনই 40 কদম কবরস্থান ফাঁকা হয়ে যাবে, সবাই 40 কদম চলে যাবে, মুনকার নেকির ফারিস্তারা নেমে আসবে। নেমে কি করবে? কবি লিখছে মসজিদে এলান হবে, জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, সাপের বিছে খাবে কুরে, সাপের বিছে খাবে কুরে, সাধের দেহ খানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। মুনকার নেকির ফারিস্তারা নেমে এলো, ওঠো
ওঠো, জীবনে অনেক আয়েশ আরাম করেছো। পয়লা জানুয়ারি পড়ার আগে বড় বড় ডিজে গাড়িতে তুলে মাটি কাঁপাতে কাঁপাতে পিকনিকে গেলে, চতুর্দিকে মদ পান করলে, ভালো করে ঘুরলে, দুনিয়াদারি করলে, নামাজ পড়ার কথা খেয়াল ছিল না। আজকের তোমাদের রোজা রাখার কথা খেয়াল নেই, মা বাপের সেবা করার কথা খেয়াল নেই, দিন ইসলামের কোনো কথা খেয়াল নাই। এবার ওঠো, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো। ইমান আমল থাকলে বলতে পারবো, যদি ইমান আমল না থাকে হায় আফসোস, হায় 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 আফসোস। আমি জানি না, আমি জানি না। তোমরা আমার সামনে শোনা, দয়া করে। তোমাদের ভয়ঙ্কর চেহারা দেখে বুক কেঁপে যায়। খবরদার তোমরা সামনে আসবে না, তোমাদের চেহারা সহ্য হয় না। সরে যাও, হায় আফসোস, হায় আফসোস। আমি জানি না, সরে যাও। মন কান্নে কি ফারিস্তারা বলবে, আল্লাহ ডিজে বাজানো লোক, রিজেক্ট করা মাল। আল্লাহ বলবে তোরা চলে আয়, তোদের কাজ শেষ। মন কান্নে কি, তোরা চলে আয়। এক কানা আর কালা দুটো ঢোক, এবারে কানার কালা ফেরেস্তা দুটো, তোরা ঢোক। ও যেরকম বড় বড় ডিজে বাজিয়ে ডান্স করতে করতে রাস্তা কাঁপাতে কাঁপাতে গেছিল, এ কানার খোঁড়া। ও তো তোরা দেখতেও পাবি, শুনতেও পাবি, তোরা একটা কাজ কর, তোরা কি ওই ওরে ডিজে বানা, ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপা যা। আহা হা, এদিকের পাঁচড়ের হার এদিকে, এদিকের পাঁচড়ের হার এদিকে। কবরে বলে সাপ আসবে। ভাই আমার কথা নয়, হাদিসের কথা, আসবে কবরে। এক একটা কবরে 99টা করে সাপ। ওই ডানা সাপ, হেলে সাপ না, যেটা ঘুরে ঘুরে বেড়ায় রাস্তায়। আমাদের দিকে বাচ্চা কাচ্চা ডানা সাপ এরকম লেজ ধরে এরকম তোলে, ডানা সাপের, হেলে সাপের লেজ ধরে এরকম করে ঘুর পাক দিচ্ছে বাচ্চা কাচ্চা। কি সাহস আপনাদের, কি মনে হয় কবরে হেলে সাপ ডানা সাপ থাকবে? কবরের সাপ, একটা সাপ যদি দুনিয়ার বুকে কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলে, কাল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এই রকম বিষাক্ত সাপ একটা নয়, দুটো নয়, 99টা করে এক একটা কবরে থাকবে। ওরে ভাই, আজও কি তোমরা নামাজ কাজা করে থাকবে? যদি আজ রাত্রেবেলা তোমার মৃত্যু এসে যায়, একটা বার চোখটা বন্ধ করে ভাবো তোমার অবস্থা কি হবে। খবরদার, যদি গজলের মাধ্যম দিয়ে অন্তরে চেতনা জাগিয়ে মসজিদটা ভর্তি করো, নামাজ পড়ো, তওবা করো, আমার আল্লাহ যদি তুমি তওবা করো, খালিস নিয়তে যদি তওবা করো, আমার আল্লাহ বলেছে তোর পূর্বের জীবনের তওবা করার, পূর্বের জীবনের পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে তোকে বেগুনাহ মাসুম করে দেবো। জোরে বলুন, যেটা হবে না সুবহানাল্লাহ। যদি আমার কথা যদি মনে হয় যে না কথাগুলো সত্য, তাহলে ভাই তওবা করে নাও, কাল থেকে নামাজ আদায় করো। নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ হলো জান্নাতের চাবি। তাই কবি লিখছে, মন করনে কি ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে। না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপ বিছে খাবে পুরে, সাপ বিছে খাবে পুরে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবরে কি হালাতে আছে সেই বিস্তারিত একটু শুনিয়ে তারপর বাপ মা কি জিনিস সেটা আপনাদের শোনাবো। চলেন এটা ছোট্ট নাতের সুর, নতুন ভাবে গাইছি, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। চাঁদ তোমাকে পেয়েছে, নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে
এত ভালো লাগে এত ভালো তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল তার আলোয় যেন ভরে তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল তার আলোয় যেন ভরে সেই আলো চাই আমার বুকে সেই আলো চাই আমার বুকে মনে এসে সাজালো সেই আলো চাই আমার বুকে মনে এসে সাজালো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো তোমার বসতে পারে যে আকাশের বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে তোমার বসতে পারে যে আকাশের বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে তার বিরহে আমার মনে ঢালো তার বিরহে আমার মনে ঢালো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো মাশাআল্লাহ শুনলেন এটা একদম নতুন নাচ আজকে সব নতুন হবে বলে মনে হচ্ছে নাকি খুব খুশি আছি ইউটিউবাররা মাশাআল্লাহ চলুন বাবু রিকোয়েস্ট গুলো গাও নাকি বাবু তো অতগুলো রিকোয়েস্ট ফেলে রেখে দিয়েছে এখন না গিয়ে চুপচাপ বসে রয়েছে হচ্ছে ওর মধ্যে যাক মাশাআল্লাহ আচ্ছা একটু তাকবীরের আওয়াজ দাও একবারে চুপচাপ বসে থাকলে কেউ কেউ ঘুমিয়ে গেলে টুক করে জেগে যাবে একটু তাকবীরের আওয়াজ জোরে সরে দাও না রে একজন ভাই রিকোয়েস্ট করেছে নবী ইয়া নবী সব রিকোয়েস্টে গজল হবে আমার আর অন্য গজল গাইতে হবে না ওরে আল্লাহ এই এক বছরের গজলের লিস্ট করে দিয়েছে আমারে এমন এক বছর ধরে গাও আজ ধন্য ফুরফুরা শরীফকে নিয়ে ও বলার দরকার নেই বাবা একটা একটা করে গিয়ে যাই মদিনার এক বুড়ি আবার বুড়িমা দুই বুড়িমার ফরমাইশ এক মদিনার বুড়ি আর এক ইন্ডিয়ার বুড়ি দুটো বুড়িমার রিকোয়েস্ট এখানে করেছে মদিনার বুড়িও হবে ইন্ডিয়ার বুড়িও হবে দুটো বুড়ি হবে ইনশাআল্লাহ তার আগে চলেন আমি তো শুরু করলাম আরো একটা নবীর শানে ছোট্ট নাত গাইবো আজকে বাচ্চাদের নিয়ে আর গজল টজল গাইবো না ডাইরেক্ট গজলে চলে যাব মূল গজলে ঠিক আছে কোচি না তোদের গজল কি আজ লাভ নেই 9টা বাজে 9:30 পর্যন্ত অনুষ্ঠান হবে কি বাবু হ্যাঁ লোকজন থাকবে না সব চলে যাবে ঠান্ডার সময় তোদের আজ আর গজল হবে না যে রিকোয়েস্ট গুলো আছে এগুলোই গাইবো ইনশাআল্লাহ চলো হ্যাঁ চলে যাচ্ছেন
ও ভাই একটা রিকোয়েস্ট করেছিল নবী ইয়া নবী দাসে গজলটা তো গাওয়া হলো না, যাক ইনশাআল্লাহ পরে হবে নাকি, অন্য সময় হবে কোন ইনশাআল্লাহ। চলে আমি আরো একটি কালাম আপনাদেরকে একটুখানি শুনিয়ে দেব, দেওয়ার পর চলে যাব সেই মদিনার বুড়ি, যে বুড়ির জন্য আমার নবীকে কত গালাগাল শুনতে হলো, সেই নবীর সেই বুড়িমার গজল ইনশাআল্লাহ, মদিনার বুড়িমার গজল শোনাবো। চলেন তার আগে শুনতে থাকুন আরেকটি ছোট্ট নবীর শানে গজল। কবি লিখছে আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল করা, হবে না কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা, আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা, হবে না কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা, আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা, হবে না কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কত না ফুলে নবী গেছে মালা পরাব তোমায় বলে মন তোলা, কত না ফুলে নবী গেছে মালা পরাব তোমায় বলে মন তোলা, শয়ন স্বপ্ন যাই তোমার দিদার, তুমি তো কোলে না হাবিব খোদা, শয়ন স্বপ্ন যাই তোমার দিদার, তুমি তো কোলে না হাবিব খোদা, তোমার দিদার পেতে মন তোলা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা, আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা, হবে না কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না। আদম ঈসা মুসা সকল নবী এঁকেছে তোমার নাম ধানের ছবি, মা আর ফারিস্তারা তোমার প্রেমে পাগল পারা, আদম ঈসা মুসা সকল নবী এঁকেছে তোমার নাম ধানের ছবি, মা আর ফারিস্তারা তোমার প্রেমে পাগল পারা, তুমি নবী সবার সেরা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা, আসমান জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা, হবে না কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, আমার নবীর তুলনা হয় না, হয় না,
মাশাআল্লাহ। শুনলেন আরো একটি কালাম, আরেকটি কালামের রিকোয়েস্ট করেছে আমার বাবু, একটি বুড়ি মদিনায়। বলছি শুনেছিস তোরা? অনেক পুরনো কালাম ইমরান ভাইয়ের, আমার মনে হয় সর্বপ্রথম রেকর্ডিং ইমরান ভাইয়ের সাথে ওই একটি বুড়ি মদিনায়। আমরা সেটা মালঞ্চ রেকর্ডিং করেছিলাম, তখন এদিকে স্টুডিও খুব একটা ছিল না। তো সেই কালাম রিকোয়েস্ট করেছে আমার বাবু, এবং বুড়িমা তো অবশ্যই। আরও কিছু রিকোয়েস্ট আছে, আমরা একটার পর একটা রিকোয়েস্টের কালাম গাইতে গাইতে অবশ্য সময় চলে যাবে। চলুন আমরা একটার পর একটা রিকোয়েস্টের কালাম ইমরান ভাইয়ের মুখ থেকে শুনে নিই। তকবির দিতে বলছে, হবে? বাচ্চা কাচ্চা সব দমে গেছে, সেই সন্ধ্যা থেকে তকবির দিচ্ছিস নাকি? হ্যাঁ, কত তকবির দেবে? দে বাবা, বেশি জোরে দিতে যাস। হ্যাঁ, চার্জ আছে? বাবা আমি বলেছি চার্জের কথা, বলছে চার্জ আছে। দাও একটু তকবির দাও, চার্জ যখন আছে তখন শেষ করেই বাড়ি যাবো আমরা নাকি? দাও একটু জোর করে, না রেই থাকে ভিড়। একটু চার্জের কথা শোনাবো আমার যুবক ভাইদের নিয়ে। হ্যাঁ, গত বছর বলেছিলাম কিনা জানি না, তবুও শোনাবো যখন চার্জের কথা বলেছিস। হবে তো? একটু মনে করিয়ে দিই যদি আমার মনে না থাকে। হ্যাঁ, আর একটু জোরে, না রেই থাকে ভিড়। গজল ভাল লাগছে? মানে যদি ভাল না লাগে আমারে বলিস, আমার কাছে গজল আছে, খুব সুন্দর গজল। কেউ বলে প্রিয় নবী, ওরে বাবারে তোরা রিকোয়েস্ট করিস নি, তাহলে মাথা খারাপ হয়ে যাবে, একটার পর একটা বলবি তোরা। আমার বাবুর রিকোয়েস্ট গুলো আগে গেয়ে নি, তারপর তোদের রিকোয়েস্ট, ঠিক আছে? চলো চলো। দেখেন বলে নতুন গজল গাও, নতুন একটা কথা আমি বলি, নতুন গজল সব প্রথম থেকে এই পর্যন্ত যে কটা গজল গাইলাম তার মধ্যে 3টে অলরেডি নতুন গজল। ব্যাপারটা কি জানেন? এই যে সব ঠ্যাং খাড়া করে দাঁড়িয়ে আছে না, আজ আমি একটা গজল গাইবো, কাল ইউটিউবে ছেড়ে দেবে, দুদিন পর একটা অনুষ্ঠানে যাবো, ভাই তুই ইউটিউবে শুনেছি নতুন গাও। তা আমরা কি জেনেটার না মেশিন, আমরা যে প্রত্যেকদিন রাত্রিবেলা বাড়ি গিয়ে না ঘুমিয়ে নতুন গজল লিখবো? নতুন সবই এই শুনতে হবে, কিছু করার নেই। এমনি দেখেন গজল শুনে ওয়াজ শুনে মানুষ আর আমল কি করে? নতুন গজল করে পাগলা হয়, আমল করে ওই যেমন গা তেমন, যেমন গা তেমন, কোনো লাভ হয় না। বাংলাদেশের কিছু গজল আছে বক্তারা মাঝে মধ্যে বলে না, বলে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন মুসলমান এখো এখো করিয়া ভগবান, তবে কেন এক নাও হে মুসলমান এখো এখো করিয়া ভগবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান এখো এখো করিয়া ভগবান। তবে কেন এক নাও হে মুসলমান এখো এখো করিয়া ভগবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরে মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরে মাঠ। একটাই তো জীবন একটাই মরণ, একটাই তো জীবন
জীবন একটাই মরণ একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক না হে মুসলমান করিয়া তবে কেন এক না হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন তবে কেন এক না হে মুসলমান করিয়া তবে কেন এক না হে মুসলমান করিয়া আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন মাশাআল্লাহ আপনাদের যদিও ভালো নাও লাগে তাও ইউটিউবারদের খোরাক ইউটিউবাররা কিন্তু মনের ভিতরে সব 4-5টা করে লাড্ডু ফটস ফটস করে ফুটছে এখন যে একটা নতুন পেয়েছি কালকে না আজ রাত্রেই দিয়ে দেবো যাই হোক এদেরও দু একটা নতুন না দিলে আর ইমরান ভাই সত্যি কথা বলতে যে আমরা গোপন বলবো এদের বদনাম করবো এরম নয় ইমরান ভাই গাড়িতে বলে যে ওরা অনেক দূর দূর থেকে আসে কষ্ট করে আসে আমরা দু একটা নতুন গজল দিলে ওদেরও খুব ভালো লাগে তাই না তোমরা আমাদের ভালোবাসো তো চলো আমরা আবার সেই রিকোয়েস্টের কালামে চলে যাব নতুন কালাম তো অবশ্যই হবে দু একটি বের করতে হবে ইমরান ভাই যেটা বললো আমরা কদিন আগে একটা অনুষ্ঠানে গেছি কোন জায়গাটার নাম আমার সঠিক খেয়াল নেই তো প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা অনুষ্ঠান হয়ে গেছে যুবক ভাইরা এসে বলছে কি করছেন তা আমরা বললাম কেন যেমন গজল বলি তেমন বলছি তা বলছে সব পুরনো গজল তা আমি বললাম কালকে বের করেছি সেই গজলও পুরনো তা বলছে হ্যাঁ এসব গজল তো শোনা তা আমি বললাম আগেকার দিনে আমি এসকে হাবিবদার কথাই বলি এসকে হাবিবদা একটা ক্যাসেট বার করতো আবার কবে একটা বার করতো ওই ক্যাসেটের গজলগুলোই কিন্তু তখন চলতো তখন কেউ এসে বলতো না যেটা পুরনো কালাম কারণ তখন শোনার মতো ওরকম পরিস্থিতি ছিল না এখন ওই যে ইমরান ভাই বললো আজকে দেবো এই যে এই গজলটা আমি ইমরান ভাই এখন বললো আপনারা কালকে সকালে পাবেন গ্যারান্টি এরা রাত্রি ঘুমোয় না আগে ছেড়ে তারপর ঘুমোবে তো সেই রকম গজল একটা গাইলে পরের দিন পুরনো হয়ে যায় কত গজল লিখবে ইমরান ভাই নিজেই লেখে ইমরান ভাই তো কোনো কবি নেই যে সে লেখে আমরা নিজেরাই লিখে নিই ইমরান ভাইয়ের কাছ থেকে আমাদের মাওলানা মুর্শিদ আলম উনিও লেখে তো যাই হোক চলুন পুরনো কালাম কিছু ভালো লাগা কালাম আছে সেগুলো ইমরান ভাই আপনাদের শোনাচ্ছেন আপনারা ধীরে স্থিরভাবে শুনুন যাক এবার আমি একটা মূল গজলে চলে যাই রিকোয়েস্টে কালাম মাঝে মধ্যে গাইবো আপনাদের মূল গজল একটা দুটো করে শোনাই ইনশাআল্লাহ চলেন সেই মদিনার বুড়ির কথা বলেছিলাম মদিনার বুড়ির কথা আপনারা শুনেছেন ওটা আমি একটুখানি পরে শোনাচ্ছি তার আগে আমার একটা নতুন গজল আছে ইউটিউব বেশি দিন হয়নি গজলটি দুটো একটা স্টেজে গেয়েছি সেটা হলো হযরতে বেলালের মুয়াজ্জিন আজান বিলালের আজান কজন শুনেছেন আমি জানি না তবে গজলটা শুনতে হবে কাদের জন্য যারা নামাজ কালাম পড়ে তাদের ভালো লাগবে গজলটা যারা মসজিদে যায় দেখেন এই আশেপাশে মসজিদ আছে বাবু কোথায় মসজিদ আছে পাশে মসজিদ আছে মাশাআল্লাহ এখানকার মুয়াজ্জিন দেখেন আমার গজল কিন্তু ভালো করে বুঝতে হবে এক কান দিয়ে শুনলে এক কান দিয়ে বার করে দিলে পরে আমাকে বদনাম দেবেন আপনারা আমি কিন্তু কারো বদনাম করব না যদি গজল বুঝতে পারেন ওয়াজ বুঝতে পারেন তাহলে কিন্তু ব্রেনটা ঢুকবে হযরতে বিলাল ছিল মুয়াজ্জিন কোথাকার মুয়াজ্জিন নবীর মসজিদের মুয়াজ্জিন যে মসজিদে নবী পাক নিজে ইমামতি করতেন সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল আমাদের নিউ টাউনের দিকে যদি কেউ গিয়ে থাকেন আপনারা আমাদের গ্রামের দিকে যদি কেউ যান রায়গাছি রাজারহাটের দিকে দেখবেন কত মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হচ্ছে রাগ করবেন না জানো কি বলে কিছু বোঝায় না ভোরের বেলা বাড়ি যাই আমরা প্রত্যেকদিন বাড়ি যাই তখন ফজর হয়ে যায় আজান হয় ফজরে আজান দিচ্ছে আসসালাতু খায়রুন মিনান নাইম মানে আজানের বাপও নেই মাও নেই এখন এই আজান যদি যুবকেরা শোনে ওরা কম্বলের মধ্যে 3.5 হাত লোক 2 হাত হয়ে যায়
আর মসজিদের নবী শরীফের আজান হযরতে বিলাল আজান না দিলে সকাল হতো না। একদিন সাহাবায়ে কেরামগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের আজান আমরা শুনতে চাই না, বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিতে হবে, বিলালের আজানে ভুল আছে, বিলালের কণ্ঠ ভালো লাগে না, বিলালের আজান ভুল। আমরা একজন সাহাবা আছে খুব ভালো আজান দেয়, খুব ভালো কণ্ঠ, সুন্দর সুরতার, আমরা তাকে মুয়াজ্জিন রাখবো, বিলালকে আমরা মুয়াজ্জিন থেকে সরিয়ে দিলাম, বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিলাম। এবার ভালো করে শুনবেন আপনারা, যে বিলাল আজান না করলে সকাল হয় না, এখন সেই বিলাল যদি মুয়াজ্জিন থেকে বাদ হয়ে যদি সেই জায়গায় একটা সুন্দর সুরের মুয়াজ্জিন আসে, সে আজান দিলে কি সকাল হবে? এই হলো ঘটনা। ভালো করে মন দিয়ে শুনতে হবে। আমাদের আশপাশে আজান হয়, যারা মক্কা শরীফে যায় তারা জানে আজান হয় মক্কা শরীফে। আল্লাহু আকবার, মক্কা শরীফের আজান ইউটিউবে দেখে নেবেন, ইউটিউবে আপনারা দেখবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইউটিউবে যারা দেখেছেন আপনারা আজান, সেসব আজান যখন হয় মক্কা শরীফে সবাই এক জায়গায় থমকে যায়, আজান শেষ হবে, তারপর আবার হাঁটাচলা করে। আর আমাদের আশেপাশে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবরা যখন আজান দেয়, ওই আজান শুনে শয়তানও বসে বসে ভাববে, আল্লাহ, এ তো আমার থেকে বড় শয়তান, হ্যাঁ, এ তো আমার থেকে বড় শয়তান, ও আর ওই দিকে লাভ নেই, এখানে বসে থাকি আমি। রাগ করবেন না, জানো আপনারা রাগ করবেন না, গজল আগে বুঝতে হবে আমার নবী কেমন ইমাম রাখতে বলেছে, কেমন মুয়াজ্জিন রাখতে বলেছে, এই গজলের মাধ্যমে শোনাবো। আমার কথা নয়, হাদিস থেকে ধরছি। দেখেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল মায়া ভালোবাসার টান, যার সুর ছিল মায়া ভালোবাসার টান, যে আযানে না হাকিলে পাখি গাইতো না গান, যে আযানে না হাকিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। একদিন বেলাল মেম্বারে দাঁড়িয়েছে আজান দেওয়ার জন্য, আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ নামাজের পর সব গোল করে বসলো। নবীকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিলালকে মুয়াজ্জিন আর রাখতে চাই না, বিলালের আজান ভালো লাগে না, বিলালের গলার সুর ভালো না, বিলালের আজানে ভুল আছে, বিলালকে বাদ দেব, দিয়ে আমরা একটা সুরের মুয়াজ্জিন রাখবো, একটা কারি সাহেব রাখবো, যে শুদ্ধ করে আজান দিতে পারবে, তাকে আমরা রাখতে চাই। বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো। এইবার দেখেন, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাগারি লাগে না ভালো আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাগারি লাগে না ভালো আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাগার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান।
প্রথম দিন আজান দেবে নতুন মুয়াজ্জিন, বেলাল বাড়ি চলে গেল। বেলাল বাড়ি গিয়ে সারা রাত ঘুমোয় না। বেলাল নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে কাঁদে। সারাটা রাত চোখের পানিতে বেলালের জামা ভিজে গেল, যায় নামাজ ভিজে গেল, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ কেন আমার আজান তাদের ভালো লাগে না, আল্লাহ আমার আজানে কি এমন ভুল আছে, কেন আমার আহ্বান তাদের ভালো লাগে না, আমাকে কেন মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো আল্লাহ। এদিকে বেলাল কাঁদে আর এদিকে নতুন মুয়াজ্জিন মেম্বারে দাঁড়িয়ে গেছে, ফজরের সময় নামাজ আজান দেবে। তাই ডাকা হলো, এই নতুন মুয়াজ্জিন। কারি সাহেব ডাকা হলো। কারি সাহেব গলার সুর ভালো, কণ্ঠ ভালো, যার লেহজা ভালো, যার পড়া ভালো, আজকে সেই মুয়াজ্জিন দাঁড়িয়ে গেল, নতুন মুয়াজ্জিন আর নবীর মেম্বারে দাঁড়িয়ে গেল আজান দেওয়ার জন্য। ফজরের আজান হাঁকবে এবার। এবার দেখেন কবি লিখছে, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। এসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালো, এই জিবরিল তাড়াতাড়ি করে মসজিদুন নববী শরীফে যাও, গিয়ে আমার নবীর সঙ্গে কথা বলো, এখন আজান হয়নি কেন। জিবরিল আমিন এলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফজরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত হয়ে গেল, সময় হয়ে গেল, এখন আপনার মসজিদে আজান হলো না, কি ব্যাপার? আল্লাহ রাসূল বলছে, আজান হলো না মানে? আজান হলো না মানে? একবার নয়, দুবার নয়, তিনবার আজান হয়েছে, ফজরের আজান তিনবার হয়েছে। বলে বলেন কি? বলে একবার নতুন মুয়াজ্জিন আজান হাঁকলো, দেখছে মানে সকাল হয় না, ফের আমি বললাম যাও আর একবার হাঁকো, ফের একবার আজান হাঁকলো, হয়তো টাইম ভুল হয়েছে, আবার একবার মুয়াজ্জিন দাঁড়িয়ে আবার ফজরের আজান দিল, তাও সকাল হয় না, ফের আল্লাহ নবী বলে ফের একবার যাও, ফের একবার হাঁকো। তিনবার আজান দেওয়ার পরেও ফজরের ওয়াক্ত কাটে না, সকালের আলো আর ওঠে না। জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরতে বেলাল প্রতিদিন ফজরের আজান দেয়, এই আজান আল্লাহ পাক আরশে মোয়াল্লায় বসে বসে শোনে, এই আজান আরশে মোয়াল্লা পর্যন্ত চলে যায়। আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, একবারও আরশে মোয়াল্লায় গেল না, সকালও তো হলো না, আর আরশে মোয়াল্লায় আল্লাহর কানে যায়নি মানে সকাল হবে না। তখন আমার নবী বুঝতে পারলো ব্যাপারটা, জিবরিল চলে গেল, আমার নবী হতভম্ব হয়ে গেল, আমার নবী মনটা মলিম হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। আহা, এইবার দেখেন কি হয়। হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও ভরা আরজ নিয়ে বলে রব্বানা। হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও ভরা আরজ নিয়ে বলে রব্বানা। দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম। হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান। দেশে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর কাছে খবর পাঠালো, এ আমার হাবিব, এ আমার দোস্ত, আপনারা নতুন মুয়াজ্জিন, গলার সুর আছে, সুন্দর আজান দেয়, সুন্দর আজান দিলেও ওই মুয়াজ্জিন যদি 50 বার আজান দেয়, একটা বারও কিন্তু সকাল দেখতে পাবে না। তাড়াতাড়ি করে বেলালকে আজান হাঁকাতে হবে, যতক্ষণ পর্যন্ত বেলাল মেম্বারে দাঁড়িয়ে আজান না দেবে
ততক্ষণ পর্যন্ত সকাল হবে না। এদিকে হযরত বেলাল বাড়িতে বসে বসে সারা রাত না ঘুমিয়ে অঝর নয়নে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে পুনরায় মুয়াজ্জিন করে দাও। যে মসজিদে নবী ইমাম, আমি মুয়াজ্জিন, আমার মতো ভাগ্যবান মানুষ আর কেউ হয় না। আল্লাহ দুনিয়ার বুকে আমি আর কিচ্ছু চাই না, তুমি দয়া করে আমার দোয়াকে কবুল করো, আমাকে মুয়াজ্জিন আল্লাহ পুনরায় মুয়াজ্জিন বানিয়ে দাও। আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করলো। এদিকে আমার নবী একজন সাহাবাকে ডাকলো, এই সাহাবা শিগগির চলে যাও, শিগগিরই বেলালের কাছে যাও, কোথায় বেলাল আছে ধরে আনো। যদি সকাল দেখতে চাও, সকালের আলো যদি দেখতে চাও, এই মুয়াজ্জিন যদি 100 বার আজান দেয় সকালে আলো দেখতে পাবে না, তাড়াতাড়ি করে যাও বেলালকে ডেকে আনো। সাহাবারা চলে গেল বাড়ি। বেলালের বাড়ি দেখছে হযরতে বেলাল হাত তুলে অঝর নয়নে কান্নাকাটি করছে আল্লাহর কাছে সারা রাত না ঘুমিয়ে। তখন সাহাবারা বলল, হে বেলাল, দয়ার নবী তোমাকে স্মরণ করেছে, দয়ার নবী তোমাকে ডাকছে, চলো মসজিদুন নববী শরীফে। এবার বেলাল চলে এলো মসজিদুন নববী শরীফে, বেলাল চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলছে, বেলাল চলো, দাঁড়াও, দাঁড়িয়ে যাও, আজান হোক। হযরত বেলাল হতভম্ব হয়ে গেল। যেটা চেয়েছিল মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পুনরায় যদি আমাকে মুয়াজ্জিন তুমি করে দাও আল্লাহ, তাহলে কতই না ভালো হতো। যে মসজিদের ইমাম হলো আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমি বেলাল ছাড়া যেন আর কেউ না হয়। আল্লাহ দোয়া কবুল করেছে। আমার নবী যে বলল, বেলাল দাঁড়িয়ে যাও। আহা, বেলালের মনে সুখ, বেলালের মনে শান্তি। হাসতে হাসতে যখন মেম্বারে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে, মেঘগুলোকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক সূর্যের কিরণ আজকের উদয় করে দিয়েছে। একেবারে সারা দেশটা একদম সূর্যের আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার আজান আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহ নিজে বসে বসে শোনে। আর সেই মসজিদের মুয়াজ্জিন, আজকে কত মুয়াজ্জিন এমন আছে যারা আল্লাহর কসম, আল্লাহ লানাত তাদের উপর, মসজিদ কমিটির উপর লানাত। তুমি তাকে 2000 টাকা দেবে, 1000 টাকা দেবে, সে পুরা সালাতু খায়রুম মিনান নাইম না বলে নাম বলবে। হ্যাঁ, তোমাদের কোনো আক্কেল জ্ঞান নেই। যারা আজান দিতে পারে না, আল্লাহর নামটা ভালো করে নিতে পারে না, আল্লাহুম্মা আকবার, আল্লাহুম্মা আকবার বলে, আজকে সেই মুয়াজ্জিনের আজান তোমরা শোনো, আল্লাহ লানাত পড়বে তোমাদের উপর। ভালো করে মাথায় রাখো, শুদ্ধ করে যদি আজান না দিতে পারো আল্লাহর গজব নেমে আসবে। আল্লাহর নামের সঙ্গে বেয়াদবি নয়। হযরতে বেলাল আজান হাঁকলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সকাল করে দিল। শেষ কথা কবি লিখছে, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল মিম্বারে, যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ঢেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলে ইমরান, তাই বলে ইমরান, শোনো এ আজানের এমন শান। তাই বলে ইমরান, শোনো এ আজানের এমন শান। যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইমরান ভাইয়ের এই গজলে খুশি হয়ে বাবু 100 হ্যালো হ্যালো, ঠিক আছে, হ্যালো চেক, একটা এত করে দুটো দূর হ্যালো 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 চেক, আমি এটা নিলাম। হ্যাঁ, ঠিক আছে। চেক, হ্যালো, আর একটু বাড়াও এটা, চেক। বুলুটা কেন বাড়াবে? তুমি বসো, আমি ঠিক করে নিচ্ছি। হ্যালো চেক, হ্যালো, ঠিক আছে চলেন। মহান নবীর প্রশংসা হামদে বাড়ি তাআলা দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, সুন্দর বসার ব্যবস্থা হয়েছে। আপনারা বসে যান, সকলে একটু বসে যান, বসে বসে শোনেন, ভালো লাগবে। এমনি বেশি রাত করাবো না আমি, যেহেতু আমি বুঝতে পারছি শীতের রাত, মানুষ বুঝতে পারবে না, দাঁড়াতেও পারবে না, প্রচন্ড শীত। প্রচন্ড শীতের রাতের মধ্যেই আপনারা যে এসেছেন, অন্যান্য জায়গায় তো দর্শক এখন দেখাই যায় না, এত ঠান্ডা পড়েছে, তারপরে আপনারা এসেছেন, এটাই আমাদের জন্য ভাগ্য। যাক আলহামদুলিল্লাহ, শুরু করলাম রবের প্রশংসায়। এবার চলে, প্রত্যেকটা মানুষের মনে আরজি জাগে, মানুষের মনে কামনা বাসনা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত্যুর আগে যদি একটাবার নবী পাকের রওজা মুকদ্দাস জিয়ারত করা তৌফিক দিত, তাহলে আমরা হয়তো ধন্য হয়ে যেতাম। শুধু দুনিয়াতে নয়,
আখিরাতেও আমরা ধন্য হয়ে যেতাম। কত মানুষ, কত ইমাম সাহেব, কত মুয়াজ্জিন সাহেব, কত নবীর আশিকেরা দোয়া করে, আল্লাহ মরণের আগে একবার হলেও তোমার নবী পাকের রওজা মুকাদ্দাস একবার জিয়ারত করার মতো আমাদের তৌফিক দিও, যাতে আমরা নিজেকে ধন্য করে নিতে পারি। সে সম্পর্কে আসি, মনের বাসনা, মনের কামনা কথার মাধ্যমে কি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনা वाला দাও না দেখা, মদিনা वाला দাও না দেখা, তোমার বিরহ জ্বালা শোনা দাও না দেখা। ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला দাও না দেখা, ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনা वाला দাও না দেখা, মদিনা वाला দাও না দেখা, তোমার বিরহ জ্বালা শোনা দাও না দেখা। ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला দাও না দেখা, ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला। তোমারি দেশ নবী কত জোরে চেচে টাকা কই যাব কি করে, তোমারি দেশ নবী কত জোরে চেচে টাকা কই যাব কি করে। দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, পাগল মন বাদা মানে না দাও না দেখা। ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला দাও না দেখা, ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনা वाला দাও না দেখা, মদিনা वाला দাও না দেখা, তোমার বিরহ জ্বালা শোনা দাও না দেখা। ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला দাও না দেখা, ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला। তোমারি চরণে কাকে মোর হৃদয়ে জমা আছে শতলাপ, তোমারি চরণে কাকে মোর হৃদয়ে জমা আছে শতলাপ। দেখা দাও না রাহে মদিনা, দেখা দাও না রাহে মদিনা, তোমারি চরণে মোর হল্লি বনা দাও না দেখা। ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला দাও না দেখা, ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারে নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়। মদিনা वाला দাও না দেখা, মদিনা वाला দাও না দেখা, তোমার বিরহ জ্বালা শোনা দাও না দেখা। ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला দাও না দেখা, ও গো মদিনা वाला দাও না দেখা, ও গো কামলি वाला। তোমারি দেশ নবী কত যে জোরে যেতে টাকা কড়ি নাই যাব কি করে। তোমারি দেশ নবী কত যে জোরে যেতে টাকা কড়ি নাই যাব কি করে। দেখা দাও না শাহে মদিনা, দেখা দাও না শাহে মদিনা, পাগল মন বাদা মানে
দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা মনেতে তোমারে নাম লিখে যায় স্বপ্নে হলে ও দেখা দাও আমায় মনেতে তোমারে নাম লিখে যায় স্বপ্নে হলে ও দেখা দাও আমায় মদিনা বালা দাও না দেখা মদিনা বালা দাও না দেখা তোমার বিরহ জ্বালা সজনা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা বালা দাও না দেখা ও গো কামলি বালা দাও না দেখা ও গো মদিনা মাশাআল্লাহ শুনেন আরেকটি নাত রাসূল আরো কিছু আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টি মাঝে সবে তোমারি কন্দার সৃষ্টি মাঝে সবে তোমারি কন্দার তুমি যে জালে মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টি মাঝে সবে তোমারি কন্দার সৃষ্টি মাঝে সবে তোমারি কন্দার তুমি যেখানে মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি নিজের মত তুমি করেছো সৃজন নিজের মত তুমি করেছো সৃজন ফুলে ফলে ভরা খিলি জাগা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে নদীর ঝরনা ধারা সৃষ্টি মাঝে সবে তোমারি কন্দার সৃষ্টি মাঝে সবে তোমারি কন্দার তুমি যে জালে মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 সাগর মাঝে অত পানির খেলা জোছনা রাতে চাঁদ তারার মেলা সাগর মাঝে অত পানির খেলা জোছনা রাতে চাঁদ তারার মেলা প্রপাত শোনা যায় সুমধুর গান প্রপাত শোনা যায় সুমধুর গান গুন গুন সরে সরে পাখি কলতা
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড় রবির ঝর্ণা ধারা আকাশ জমিন আর চাঁদ সিতারা পাহাড় রবির ঝর্ণা ধারা সৃষ্টি মাঝে সবই তোমার তদার সৃষ্টি মাঝে সবই তোমার তদার তুমি যে খালিক মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 আল্লাহ মহান তুমি বড় মাশাআল্লাহ শুনলেন একটি হামদে বাড়ি তাআলা। এবার ছোট্ট করে একটি নাতে রসুল হবে, একদম নতুন একটি নাত এবং কিছু রিকোয়েস্টের সেইরাম হচ্ছে। সবাই একসাথে আল্লাহু আকবার বললে আমার মনে এখনো অনেক জোরে আওয়াজ হবে, তাই না? আমরা মুসলমান, আমাদের আওয়াজ সবসময় একটু উপরে থাকা দরকার, একেবারে নিচে না নামাই দরকার। আচ্ছা, ইউটিউবাররা আওয়াজ দাও দেখি, নারাই তাকবীর। বাবা, এদের তো আরো অবস্থা খারাপ। দরকার নেই, আমি একটা বাংলাদেশি কালাম পরিবেশন করছি, আপনারা ধীরস্থিরভাবে শুনুন। হ্যালো। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার গেছে। গান আমার রেশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে। লেখার পাকে যদি ডাকে হৃদয় তোমার, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়। লেখার পাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়। লেখার পাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়।
যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তার চাপের চারিপাশে। চাপের চারিপাশে যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আবার স্বপ্নে এসে। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে। তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है। जिसकी भाई अली मुर्तजा, जिसकी भाई अली मुर्तजा, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी, सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी, जिसकी बेटी हुई फातिमा, जिसकी बेटी हुई फातिमा, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। প্রিয় নবীজির নূর চেয়ে না, পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে। প্রিয় নবীজির নূর চেয়ে না, পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে। যতরে ভুবন জামানা আলো আলো কি তো হয়েছে। যতরে ভুবন জামানা আলো আলো কি তো হয়েছে। সেই রূপ দেখেছিল গো যারা, তারা কেমন নসিব পেয়েছে। সেই রূপ দেখেছিল গো যারা, তারা কেমন নসিব পেয়েছে। যাকে দেখে আজান দেয় বেলাল, যাকে দেখে আজান দেয় বেলাল, কাবা ঘরের চাঁদেতে ওঠে। যাকে দেখে আজান দেয় বেলাল, কাবা ঘরের চাঁদেতে ওঠে। প্রিয় নবীজির নূর চেয়ে না, পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে। প্রিয় নবীজির নূর চেয়ে না, পূর্ণিমার চাঁদ দেখে লুকিয়েছে।
আমিনার কোড়ে ঘরে মা আমিনার কোড়ে ঘরে নূরের প্রদীপ জ্বলে উঠেছে মা আমিনার কোড়ে ঘরে নূরের প্রদীপ জ্বলে উঠেছে हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है जिसकी भाई अली मुर्तजा जिसकी भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बात है 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 जय बोल শোনালাম উর্দুটা আমি গাইলাম বাংলাটা আমাদের মাওলানা মুর্শিদ আলম লিখেছে খুব সুন্দর কালাম বড় করলাম না আবার আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে নাচ শুনি নাকি আমার সোনার পাখিরা এখনো বসে আছে চুপচাপ ইমরান ভাইয়ের কাছ থেকে গজল শুনবে বলে যাক তোমাদের ধৈর্য দেখে আমরা খুব খুশি অনেক জায়গায় কি হয় ঠিক 9:30 10টা বাজলে কিছু কিছু লোক আড়াল হয়ে যায় কেন যে যদি আরো ভালো গজল হয় তাহলে যাব নাইলি সোজা বাড়ি তাই না কিন্তু যাক মাশাআল্লাহ যারা গজলকে পছন্দ করেন যাদের গজল শোনার ইচ্ছা আছে তারা এখানে আছে অসংখ্য ধন্যবাদ আমার ভাইদেরকে এবং ছোট ছোট বোনদেরকে যেহেতু ছোট ভাইরা নেই আছে দু একটা আছে ওই আব্বুর কোলে যেমন একটা বসে আছে সাহেবজাদা নাকি একটু তকবীর হবে আর একটু হবে আমার এই ভাইগুলো তকবীর দিচ্ছিল হবে এখান থেকে একটু দেখি একটু নারাই তাকবীর এরা নেই তকবীর দাও গল্প করছে খালি এখানে তকবীর দেওয়ার লোক নেই তুমি গল্প করছো তকবীর দাও জোর করে নারাই তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ চলুন একাই দেছে তো কেডা একা দেছে ওই দেশে যা দেশে ওই অনেক কোথাও দিচ্ছি দেখো বাড়ি যা 10টা বাজে যা বাড়ি যা আর গজল হবে না চলেন আর দু একটা গজল আপনাদের আমি একটু শোনাবো কাল আবার জলসা আছে অ্যাকচুয়ালি তারিখটা ছিল 13 তারিখ আমার একটা সমস্যার জন্য ডেটটাকে একটু মানে পিছিয়ে নিয়ে আগিয়ে নিয়ে আসা হলো তো যাক আলহামদুলিল্লাহ 13 তারিখে হলেও আমার হয়তো আশা হতো তবে অল্প সময় দিতে পারতাম আধা ঘন্টা আমি বলেছিলাম